ধর্ম মূলত কাকে বলে? জি আমি যদি মানবতার ধর্মটা পালন করি ঠিকভাবে, জি তবে জান্নাত। আমি যদি মানবতার ধর্মটা যদি ঠিকভাবে মন থেকে পালন করি, তবে জান্নাতবাসী হওয়ার জন্য কি আমাকে মুসলমান হতেই হবে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সুকান্ত বাবুর প্রশ্নটি মৌলানা সাহেবের কাছে রাখছি। জান্নাতবাসী কে হবে না হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। আমি পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি। এখন এই পড়াটাই আমাকে শুধু জান্নাতে নিয়ে যাবে? যদি আমি কুকর্ম করে সারাটা জীবন কাটাই, মানুষকে হত্যা করে কাটাই, নিরাপরাধ মানুষদের উপর অত্যাচার করি, তাহলে কি আমি জান্নাতে চলে যাব? এত সহজ বিষয় নয়। আল্লাহর অনুগ্রহ সবার উপরে ছেয়ে আছে। যাকে চান মালিক ইয়ৌমিদ্দিন, বিচার দিবসের মালিক, ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারেন। এজন্য আমাদের পক্ষ থেকে কোনোদিন এই ফতোয়া শুনবেন না অমুক ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কখনো আমরা এই ফতোয়া দিই না। আল্লাহ তাআলা দেখবেন তাকে যে ধর্মের অনুসারী বানানো হয়েছে বা সে যে ধর্মের অনুসরণ করার দাবি করে, সেই ধর্মের শিক্ষা অনুযায়ী, সেই ধর্মের মৌলিক খাঁটি শিক্ষা অনুযায়ী কি সে আচরণ করেছে। ধরেন আপনি ইসলামের কোনো দাওয়াত পাননি, আপনি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেননি, আপনি দেখেছেন মারামারি কাটাকাটি করে মোল্লা মৌলবীরা বা তার অনুসারীরা, বা বোমা মারে আইসিসের লোকেরা, বা খোমেনির অনুসারীরা ফাঁসি দেয়, বা অন্যান্য পাগলামি দেখে আপনি ভয় পেয়ে গেছেন, এই ধর্মের আমার দরকার নেই। তার মানে আপনার কাছে আমরা খাঁটি ইসলামের বাণী পৌঁছাতে পারিনি আজ থেকে পূর্বে। অর্থাৎ আজকে আপনি আহমদিয়া ইসলাম জানতে পারছেন, খাঁটি ইসলামের কথা বলতে জানতে পারছেন বলে আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মারামারি কাটাকাটির মুসলমানদের দেখেছেন বা রাগারাগি কাটাকাটি দেখেছেন, আপনি বিতৃষ্ণা বোধ করেছেন যে দরকার নেই বাবা আমার এই অশান্তির মধ্যে যে। এমন ব্যক্তি, তার জন্য তাহলে পরীক্ষাটা কি হবে শেষ দিবসে? আল্লাহ তার কোর্স অনুযায়ী তার পরীক্ষা নেবেন। তিনি যতটুকু যোগ্যতা রাখেন, তিনি যে ধর্মের অনুসারী, যে মতবাদের অনুসারী, সেই মতবাদের খাঁটি শিক্ষা অনুযায়ী কি তিনি জীবন আচরণ করেছেন, এটা হবে তার পরীক্ষাপত্র। এই পরীক্ষায় পাশ করলে আল্লাহ তাআলা নির্ঘাত তাকে পাশ করে দেবেন। আর যদি আল্লাহ তাআলা মুডে থাকেন, তিনি বিনা হিসাবেও পার করে দিতে পারেন। কোরআন শরীফ আল্লাহ তাআলাকে কোনো আইনের অধীনস্থ করে না, এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্রুদ্ধ হন, রাগ করেন তখন যখন কোনো বান্দা তার ক্ষমা এবং দয়ার উপরে হাত দেয়। তিনি মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বলেছেন, এক ব্যক্তি পুণ্য করতে করতে এক পর্যায়ে অহংকারী হয়ে গেছিল, আর সে ফতোয়া দিয়ে ফেলেছিল, হে আমার পাপী বন্ধু, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করতে পারেন না। আর সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের দুইজনকে মৃত্যু দিয়েছিলেন এবং ওই পাপীকে ক্ষমা করেছিলেন। আর ওই পুণ্যবান বাহ্যক মানুষ যে অহংকারী হয়ে গেছিল, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রেরণ করেছিলেন শুধু অহংকারের কারণে। এবং এই বাড়াবাড়ির কারণে, কেন তুমি আমার ক্ষমার উপরে হাত দিলে, কেন তুমি আমার দয়ার উপরে হাত দিলে? অতএব আমরা এই আস্পর্ধা দেখাবো না। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, যাকে চান ক্ষমা করতে পারেন। আপনি ভাই এটা ভালো করে চিন্তা করে দেখেন, সনাতন ধর্মের মূল শিক্ষা আপনাকে কি একত্ববাদের দিকে আকর্ষণ করে? সনাতন ধর্মের মূল শিক্ষা কি আপনাকে শেষ যুগের সেই মহামানবের দিকে আকর্ষণ করে, যার কথা হযরত শ্রীকৃষ্ণও বলে গেছেন, অন্যান্য মনীষী ঋষি মুনিরা বলে গেছেন? যদি তা হয়ে থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে বিনীতভাবে আল্লাহর কাছে, আপনি যে আল্লাহকে মানেন তার কাছে বিনত হন, দোয়া করেন এবং এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন। আপনার বিবেক, স্বচ্ছ বিবেক যা সাক্ষী দেয়, যে সিদ্ধান্তে উপনীত হয় সে অনুযায়ী কাজ করেন। শুধু এতটুকু অনুরোধ, যখন আল্লাহর সম্মুখীন হন, যখন পরমাত্মার সম্মুখীন হন, আপনার বিবেক যেন পরিষ্কার থাকে যে হে আল্লাহ, আমি জেনে শুনে যেটুক পেরেছি আমি ততটুক করেছি, এখন বাকিটা তুমি জানো। এতটুক পরিচ্ছন্নতা অবশ্যই রাখবেন। তবে আপনাকে নিশ্চিত করতে পারি, শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র এবং এ ধরনের মহাপুরুষরা যে সত্যের কথা আপনাদেরকে জানিয়ে গেছেন, সেই পূর্ণ সত্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসে গেছে, এবং আমরা তাঁর অনুসারী। এবং আপনাদের সবাইকে সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আশ্রয় গ্রহণ করার, পূর্ণ সত্যে আশ্রয় গ্রহণ করার আমন্ত্রণ জানাই। এটা একটা বাক্য বলে শেষ করছি, যাবেন আপনি চট্টগ্রামে ঢাকার থেকে, কিন্তু মধ্যখানে আপনি কুমিল্লা দাউদকান্দি স্টেশনে নেমে বসে আছেন, আমি অবশ্যই বলবো আসুন, পরবর্তী ট্রেনে চড়ুন, কিন্তু সুযোগ গ্রহণ করুন, আপনার গন্তব্য যেখানে চট্টগ্রামে এসে উপনীত হন। এটাতে আপনি নিশ্চয়ই কোনো খারাপ কিছু মনে করবেন না। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ মহান সাহেব। সুকান্ত বাবু আশা করি উত্তর পেয়ে গেছেন। মহান সাহেব, আসল সত্যিকার যদি সনাতন ধর্মের কথা বলি, তো ইসলাম হচ্ছে সত্যিকার সনাতন দাবি ধর্ম। করে কোরআন শরীফ, যালিকা দ্বীনুল কাইয়্যিম, যা ছিল, যা আছে, যা থাকবে, এটাকে বলা হয় স্থায়ী ধর্ম। সনাতন ধর্ম আসলে তো ইসলাম, কখনো এটা পরিবর্তন হবে না। দেখবেন আপনার মূল যে সনাতন ধর্ম, তার যে নির্যাস আর ইসলাম ধর্মের যে নির্যাস হুবহু এক।
এক আল্লাহকে মানো, শয়তানকে পরিহার করে চলো। আল্লাহর প্রতিনিধি এসেছেন, তাকে মান্য করলে আল্লাহকে পাবে, এতটুকুই বাণী। আপনার যুগে আপনারা যাকে মহামানব বলে মানছেন, আমরাও তাকে মহামানব বলে মানছি। হজরত শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে অবতার ছিলেন, কিন্তু তিনি যেহেতু বলেছেন আমি শেষ অবতার নই, যুগে যুগে আসতে থাকবেন, তাহলে সে সম্পূর্ণ শরীয়ত নিয়ে যিনি এসেছেন তাকে মানতে দ্বিধা কোথায়? দ্বিধা কোথায়? আর জান্নাতে যাওয়ার যতটুকু প্রশ্ন, আল্লাহ তাআলা চাইলে যে কাউকে পাঠাতে পারেন, এটা আল্লাহ তাআলার এখতিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের এক মহিলা, যে বাজারের মহিলা ছিল, এক কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে পাঠিয়েছেন। যে ধর্ম এত উদার আল্লাহকে উপস্থাপন করে, সেই ধর্মে যাবেন না তো যাবেন কোন ধর্মে? আমার প্রশ্ন। আমি যদি আপনার স্থানে থাকতাম, আর আমি যদি এটাই মনে করতাম শুধু ব্রাহ্মণ যাবে জান্নাতে, আর কোনো ক্ষত্রিয় যাবে না, কোনো শূদ্রও যাবে না, আমি যে মুহূর্তে ইসলামের এই উদার খোদার সন্ধান পেতাম, যে সামান্য নেকির বদলে মানুষকে ক্ষমা করে জান্নাতে নিতে পারে, আমি অবশ্যই সেটা গ্রহণ করতাম। এখন সিদ্ধান্ত আপনার উপরে, যাচাই করেন, বাছাই করেন, দোয়া করেন, সিদ্ধান্ত নেন।